শোনো বন্ধু, আজ তোমার সাথে কোনো মিষ্টি প্রেমের গল্প করতে আমি আসিনি। আজ এসেছি তোমাকে আয়নার সামনে দাঁড় করাতে। তুমি যার জন্য রাত জেগে কাঁদছো, যার একটা রিপ্লাইয়ের জন্য ফোনের স্ক্রিনের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছো, সে কিন্তু অঘরে ঘুমাচ্ছে। তুমি মানলেও সত্যি, না মানলেও সত্যি। হ্যাঁ, সে অঘরে ঘুমোচ্ছে। তুমি নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো না, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি যতটা চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে বসে আছো, সে কিন্তু নিশ্চিন্তে দিব্যি আছে। সে জানে তুমি কোথাও যাবে না। সে জানে সে তোমাকে লাথি মারলেও তুমি তার পায়ে পড়ে থাকবে। তুমি কি চাও সে তোমাকে পাগলের মতো মিস করুক? তুমি কি চাও সে অনুভব করুক তোমাকে হারানোটা তার জীবনের কত বড় ভুল ছিল? তুমি কি চাও? আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিওর প্রতিটি কথা যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো, যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তবে যে মানুষটা আজ তোমাকে অ্যাভয়েড করছে, সেই কাল তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে, তোমার জীবনে থাকার জন্য ছটফট করবে। কিন্তু 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 আছে, কিন্তু তার আগে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। হ্যাঁ, তোমাকে মায়া কাটাতে হবে। অবাক হচ্ছ না? ভাবছো মায়া কাটালে মায়া বাড়বে কিভাবে? আরে এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সাইকোলজিক্যাল গেম। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন কিছু অন্ধকার দিক দেখাবো যা আজ পর্যন্ত তোমাকে কেউ বলেনি। হ্যাঁ বন্ধু, কেউ বলেনি। চাণক্য থেকে শুরু করে ওশো আর জেগার্নিক ইফেক্ট থেকে হেলেন ফিশার, সবার সূত্র দিয়ে প্রমাণ করে দেব কেন কেন তুমি আজ অবহেলিত আর কিভাবে তুমি কাল থেকে অধিপতি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে এমন একটা মাস্টার স্ট্রোক আজ আছে যা তোমার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তৈরি তো নিজের সম্মান ফিরে পেতে? তাহলে চলো একেবারে কাটাছেঁড়া করে শুরু করি। তো প্রথমত তোমাকে জানতে হবে, আমরা বাঙালিরা বড্ড আবেগপ্রবণ। আমরা ভাবি কাউকে যত বেশি সময় দেব, যত বেশি ভালোবাসা দেব, যত বেশি এই দেবো, যত বেশি সেই দেবো, তত বেশি সে ভালোবাসবে। কিন্তু মনোবিজ্ঞান বলছে উল্টো কথা, আর একেই বলা হয় স্ক্যারিটি প্রিন্সিপাল বা দুষ্প্রাপ্যতার নীতি। একটা বাস্তব উদাহরণ শোনো প্রথমেই। তুমি কি কখনো রাস্তার ধারের ঘাসকে যত্ন করে জল দাও? প্রশ্ন করছি তোমাকে, তুমি কি কখনো রাস্তার ধারের ঘাসকে যত্ন করে জল দাও? দাও না, কারণ ওটা সব জায়গায় পাওয়া যায়। কিন্তু একটা মরুভূমির ক্যাকটাস বা দামি অর্কিডকে তুমি চোখে চোখে রাখো, তাই না? কেন? কারণ ওটা সহজে পাওয়া যায় না। তুমি আজ ওই রাস্তার ধারের ঘাস হয়ে গেছো। সে যখনই ডাকছে তুমি হ্যাঁ বলছো, সে যখনই বিরক্ত করছে তুমি ক্ষমা চাইছো। তুমি নিজেকে এতটাই সস্তা করে ফেলেছো যে সে তোমাকে আর এখন মানুষই মনে করে না, মনে করে একটা অপশন। তাই চাণক্য একটা গভীর দামি কথা বলেছিলেন যে অত্যাধিক সরলতা সর্বনাশের কারণ। অত্যাধিক সরলতাই সর্বনাশের কারণ। তাই বন্ধু, তোমাকে বারবার বলছি, তুমি বড্ড সোজা হয়ে গেছো, বড্ড সরল হয়ে গেছো। তাই সবাই তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগনাইন একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেছিলেন, যেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি। মানুষ সেই কাজ বা সেই কথাগুলোই বেশি মনে রাখে যা অসম্পূর্ণ। তুমি কি করছো? তুমি তাকে তোমার জীবনে সবটুকু দিয়ে বলে দিয়েছো। তোমার দুঃখ, তোমার সুখ, তোমার দুর্বলতা, তোমার সব কিছু তুমি তার হাতে তুলে দিয়েছো। তার কাছে তোমার কোনো রহস্য নেই। তুমি একটা পড়া হয়ে গেছে, পড়া হয়ে যাবা খবরের কাগজের মতো। মানুষ খবরের কাগজ একবার পড়ার পর সেটা দিয়ে ঠোঙা বানায়, ঠোঙা, সিন্ধুকে তুলে রাখে না। সে তোমাকে মিস করবে কেন? তার মনে তো তোমাকে নিয়ে কোনো প্রশ্নই নেই। সে সব উত্তর আগে থেকেই জানে। তুমি তাকে কৌতূহলী হবার সুযোগটাই দাওনি। তাই বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট হেলেন ফিশার প্রমাণ করেছেন যে প্রেম হলো মস্তিষ্কের এক ধরনের ড্রাগ। তুমি যখন কাউকে অতিরিক্ত ভালোবাসো তখন তার মাথায় ডোপামিন রিলিজ হয়, কিন্তু তুমি যখন তাকে ভিখারির মতো ভালোবাসতে চাও বা ভালোবাসা চাও যার কাছে, তখন সে তোমাকে বিরক্তি হিসেবে দেখতে শুরু করে। ধরো তোমার খুব খিদে পেয়েছে, আমি তোমাকে এক থালা বিরিয়ানি দিলাম, তুমি খুব তৃপ্তি করে খেলে। এরপর যদি জোর করে তোমাকে আরো 5 থালা বিরিয়ানি খাওয়ায়, তুমি কি আমাকে ভালোবাসবে? না, তুমি আমাকে ঘৃণা করবে। তখন তোমার কাছে বিরিয়ানিটা ঘৃণার পাত্র হয়ে যাবে। তুমি তাকে তোমার ভালোবাসার বিরিয়ানি জোর করে খাওয়াচ্ছ। হ্যাঁ বন্ধু, এটাই সত্যি। তুমি মানলেও সত্যি, না মানলেও সত্যি। তুমি তাকে তোমার ভালোবাসার বিরিয়ানি জোর করে খাওয়াচ্ছ। সে এখন বমি করতে চাইছে, আর তুমি ভাবছো সে তোমাকে বুঝছে না। সমস্যা তার নয়, সমস্যাটা তোমার টাইমিং এর। ওশো বলেছিলেন, যদি তুমি নিজেকে ভালোবাসতে না পারো তবে পৃথিবীর কেউ তোমাকে ভালোবাসার ঝুঁকি নেবে না। তুমি আজ আয়নার সামনে নিজেকে দেখো তো। তোমার চোখের নিচে কালি, অবিন্যস্ত চুল, মুখে হতাশার ছাপ। তুমি কি এই মানুষটাকেই ভালোবাসতে পারবে? বলো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ওই নিজেকে দেখে বলো, তুমি কি তাকে ভালোবাসতে পারবে? যদি তুমিই নিজেকে না পারো ভালোবাসতে, তবে সে কেন পারবে তোমাকে ভালোবাসতে? তুমি তোমার নিজের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দিয়েছো। সে হাসলে তুমি হাসো, সে কাঁদলে তুমি কাঁদো। তুমি একটা রোবট হয়ে গেছো বন্ধু। তুমি রক্ত মাংসের শরীরের মানুষ হলেও এটা মানতে হবে তোমাকে, তুমি একটা রোবট হয়ে গেছো। সে যখন যা খুশি করে যাচ্ছে তুমি তার সাথেই সাথ দিচ্ছ। আর মানুষ রোবটকে ব্যবহার করে, ভালোবাসে না।
মায়া হলো একটা বিশাল শেকল, বিশাল একটা শেকল। তুমি ভাবছো এটা ভালোবাসা, কিন্তু আসলে এটা তোমার আত্মসম্মানের ফাঁসি। তুমি যত বেশি তার মায়ায় আটকে থাকবে, সে তত বেশি তোমাকে তুচ্ছ করবে। কেন জানো? কারণ মানুষ সহজ মানে সহজাতভাবেই কিন্তু মানুষ একটা শিকারী। সে যা পায় না তার পেছনেই ছোটে, কিন্তু যেটা পেয়ে যায় তার পেছনে অত সময় নষ্ট করে না। তুমি আজ তার জন্য সুলভ হয়ে গেছো। তোমার কোনো ব্যক্তিগত জগৎ নেই, তোমার সবটুকু তাকে ঘিরে। এই যে অতি নির্ভরশীলতা তাকে তোমার প্রতি মানে বীতশ্রদ্ধ করে তুলছে। সে মনে মনে ভাবছে এই মানুষটার কি কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু আমার পেছনে পড়ে থাকে, কেন পড়ে থাকে কে জানে। মনে রেখো, যে মানুষটা তোমাকে হারানোর ভয় পায় না, সে কোনোদিন তোমাকে গুরুত্ব দেবে না। আর সে তোমাকে হারানোর ভয় পাবে কিভাবে বলো? তুমি তো তাকে বুঝিয়ে দিয়েছো যে সে বিষ দিলেও তুমি অমৃতের মতো সেটা খাবে। তা বন্ধু, এতক্ষণ তো বললাম তুমি কোথায় কোথায় ভুল করেছো। এই অন্ধকার গর্ত থেকে বেরোনোর উপায় কি? কিভাবে তুমি এমন এক ব্যক্তিতে পরিণত হবে যার একটা ফোনের জন্য সে সারাদিন অপেক্ষা করবে? কিভাবে সেই ব্যক্তিত্ব তৈরি করবে? তুমিও তো চাও যে আমার ফোনের জন্য সে যেন অপেক্ষা করে, কিন্তু আছে, আছে সমাধান আছে। কিভাবে প্রয়োগ করবে সেই রিভার্স সাইকোলজি, যা তাকে বাধ্য করবে তোমার কাছে ফিরে আসতে? আমি জানি, আমি জানি তুমি উত্তরগুলো এখনই জানতে চাইছো। আমি জানি তুমি চাও তোমার এই মানসিক কষ্ট মিটে যাক, কিন্তু তার আগে তোমাকে শপথ করতে হবে। হ্যাঁ বন্ধু, শপথ করতে হবে। তুমি যা শুনবে তা অক্ষরে অক্ষরে পালন করবে, কোনো আবেগ দিয়ে নয়। এবার কাজ হবে বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে। আমি যদি তোমাকে বলি তুমি আজ থেকে তার জীবন থেকে 10 দিনের জন্য গায়েব হয়ে যাও, আমি যদি তোমাকে বলি 10 দিনের জন্য গায়েব হয়ে যাও, তুমি কি পারবে? আমি যদি বলি সে মেসেজ করলে 3 ঘন্টা পর রিপ্লাই দিতে, তুমি কি পারবে? যদি পারো তবেই তুমি জিতবে। হ্যাঁ, যদি তুমি পারো তবেই তুমি জিতবে। বন্ধু, যেই যে সমস্যার কথাগুলো বললাম, এই সমস্যার সাথে কি তোমার জীবন মিলেছে বলো? কমেন্টে জানাও। এই সমস্যাগুলো কি তোমার জীবনের সাথে মিলেছে? কমেন্টে অবশ্যই জানাবে। যদি তুমি চাও আমি এখনই 100% গ্যারান্টি দেওয়া সমাধান নিয়ে কথা বলি, তবে কমেন্টে অবশ্যই লিখবে সমাধান চাই। আমি বলছি তো বন্ধু, সমাধান অবশ্যই আছে। তুমি যেটা চাইছো তুমি সেটা অবশ্যই পাবে। তাই তোমাকে অবশ্যই পুরোটা শুনতে হবে। তো যাই হোক, তুমি এখনো ভিডিওটা দেখছো, তার মানে তুমি সত্যিই বদলাতে চাও। তুমি ক্লান্ত হয়ে গেছো অবহেলিত হতে হতে। অভিনন্দন বন্ধু, তোমাকে অভিনন্দন জানাই। কারণ পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের অবস্থার প্রতি ঘৃণা জন্মানো। এখন আমি তোমাকে যা যা বলবো তা হয়তো তোমার কানে বিষের মতো লাগবে। তোমার মন বলবে না, না, এটা করলে তো ও আরো দূরে চলে যাবে। কিন্তু মনে রেখো বন্ধু, তোমার ওই মনটাই তোমাকে আজ এই ভিখারি দশা এনে দিয়েছে। হ্যাঁ, তোমার ওই মনটাই তোমাকে আজ ভিখারির দশা এনে দিয়েছে। তাই আজ মনের কথা নয়, মস্তিষ্কের কথা শোনো। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এই 10টি পদক্ষেপ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তো প্রথম পদক্ষেপ, দেরি না করে একদম প্রথম পদক্ষেপে আমি যাই। নো কন্ট্যাক্ট রুল, দ্য পাওয়ার অফ সাইলেন্স। পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম বিশারদগণ এবং সাইকোলজিস্টরা একটা বিষয়ে সহমত পোষণ করেছেন, একমত হয়েছেন। সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট স্ট্রিম। কি বললাম? মানে এর থেকে বড় গর্জন আর হয় না, এর থেকে বড় গর্জন আর হয় না। আজ থেকে, এই মুহূর্ত থেকে তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করো। কোনো ঝগড়া নাই, কোনো কৈফিয়ত নাই, জাস্ট উধাও হয়ে যাও, জাস্ট উধাও হয়ে যাও। কিন্তু একটা কথা, ফোন ব্লক করবে না, খবরদার ফোন ব্লক করবে না। ফোন খোলা থাক, ফোন ধরবে না, তুমি উধাও হয়ে যাও। তুমি কি কখনো খেয়াল করেছো ঘরের যে ফ্যানটা ঘোরে, এখন গরম পড়ে যাচ্ছে, ভালোভাবে বুঝতে পারে তুমি, ঘরের যে ফ্যানটা ঘোরে সেটা ওয়ালে হতে পারে কিংবা ছাদের ওতে হতে পারে, যেখানেই ঘুরুক না কারণ ফ্যানটা ঘোরে, আমরা তার শব্দ শুনি না। শুনতে পাই কি? খুব একটা শব্দ শুনি না, মনের অজান্তেই সেটা ঘুরতে থাকে। কিন্তু ফ্যানটা যখন বন্ধ হয়ে যায় তখন সেই নিস্তব্ধতা আমাদের কানে বাজে। তুমি এই ফ্যানের মতো সারাক্ষণ তার মাথায় ঘুরছিলে, তাই সে তোমার মূল্য বুঝিনি। হ্যাঁ, তাই সে তোমার মূল্য বুঝিনি। আজ থেকে তুমি বন্ধ হয়ে যাও। সে যখন দেখবে তোমার দিক থেকে কোনো মেসেজ নেই, কোনো কল নেই, তখন তার অবচেতন মন অস্থির হয়ে উঠবে। সে ভাববে ওর কি কোনো বিপদ হলো, নাকি ও অন্য কাউকে পেয়ে গেল। এই যে অনিশ্চয়তা তাকে তোমার কথা ভাবতে বাধ্য করাবে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া ডিটক্স রহস্য করতে হবে। তুমি হয়তো ভাবছো ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দিলে সে বুঝবে তুমি কতটা কষ্টে আছো আর সে ফিরে আসবে। ভুল বন্ধু, একদম ভুল। তোমার দুঃখ তাকে আনন্দ দেয়, কারণ সে জানে সে তোমাকে কন্ট্রোল করছে। তাই সমাধান কি হবে? হয় সোশ্যাল মিডিয়া থেকে কয়েকদিন গায়েব হয়ে যাও, আর না হয় এমন কিছু পোস্ট করো যা দেখে মনে হয় তুমি তোমার জীবনের সেরা সময় কাটাচ্ছ। কোনো দামি ক্যাফেতে কফির কাপ, কোনো নতুন বইয়ের পাতা, অথবা স্রেফ তোমার একটা হাসি মুখের ছবি, যেটা তোমার ভালো লাগছে সেটা তুমি দেবে। জেগার্নিক এফেক্ট এখানে কাজ করবে। হ্যাঁ, সে যখন দেখবে তুমি তাকে ছাড়া দিব্যি আছো, তার ইগোতে প্রথমে চোট লাগবে। সে ভাববে আমি কি তবে ওর জীবনে এতটাই মূল্যহীন ছিলাম যে ও আমাকে ছাড়া হাসছে? ব্যাস, ব্যাস,
শিকার এবার জালে পা দিয়েছে। তৃতীয়ত তৃতীয়ত যদি সে ভুল করেও তোমাকে মেসেজ দেয় বা কল করে, খবরদার খবরদার, আমি বারণ করছি, সাথে সাথে লাফিয়ে উঠেই রিপ্লাই দেবে না। অন্তত 3 থেকে 4 ঘন্টা পর রিপ্লাই দাও। যদি ইচ্ছা না করে রিপ্লাই দিও না। যদি উত্তর দিতেই হয়, রিপ্লাই দিতে হয়, উত্তর হবে একদম ছোট। সে যদি জিজ্ঞেস করে কি করছো, তুমি একদম ছোট্ট উদাহরণ দেবে, ছোট্ট একটা উদাহরণ দেবে, একটা কাজে ব্যস্ত ছিলাম, ব্যাস, আর কিছু না। এই যে তুমি বললে ব্যস্ত ছিলাম, এটা তাকে বুঝিয়ে দিল যে তোমার জীবনে তার চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে। মানুষ সবসময় সেই মানুষের পেছনে ছোটে যার নিজের একটা জগৎ আছে। চাণক্য বলেছিলেন যে নিজের সময়ের মূল্য দেয়, পৃথিবী তাকে মূল্য দেয়। চতুর্থ, হেলেন ফিশার বলেছিলেন শারীরিক আকর্ষণ ডোপামিন নিঃসরণে সাহায্য করে। তুমি কি গত কয়েক মাস ধরে দেবদাসের মতো দাড়ি বাড়িয়েছো? যদি ছেলে হও, মুখ কালো করে বসে আছো, আজই সেলুনে যাও, নিজেকে পরিপাটি করো, ভালো পারফিউম মাখো। যখন তুমি নিজেকে আয়নায় দেখে ভালোবাসতে শুরু করবে, তোমার শরীর থেকে এক ধরনের কনফিডেন্স পারফরমেন্স বেরোবে। হ্যাঁ, এটা কোনো জাদু নয়, পিওর সায়েন্স। আত্মবিশ্বাসী মানুষকে সবাই কাছে পেতে চায়। আর যদি মেয়ে হও, তাহলেও তোমাকে বলবো তুমি নিজের রূপ চর্চা করো। তোমাদের রূপটাই হচ্ছে আসল শক্তি। তোমার নিজেকে ভালোবাসো, নিজের শরীর সমস্ত কিছু নিয়ে নিজেকে ভালোবাসো, আত্মবিশ্বাসী হও। তুমি যখন নিজেকে ভালোবাসবে, নিজের চেহারার যত্ন নেবে, নিজের শরীরের যত্ন নেবে, ভালো ভালো খাবার খাবে, তাহলেই কিন্তু তোমার শরীরের মধ্যে একটা উজ্জ্বলতা তো আসবেই আসবে। আর সবচেয়ে বড় কথা, তোমার মন যখন ভালো থাকবে, তুমি যখন নিজের পেছনে সময় ব্যয় করবে, তখন ওই মানুষটার কথা তোমার মাথাতে মেলা আসবে না, তখনই তুমি কিন্তু ভালো থাকতে শুরু করবে। আর যখন তোমার মন ভালো থাকবে, তখন তোমাকে অবশ্যই ভালো ভালো লাগবে এবং তোমার মনে কনফিডেন্স অবশ্যই বাড়বে। ঠিক আছে, তাহলে এটা করবে। পঞ্চমত, একটা মানে প্রেমের সবচেয়ে বড় একটা সাইকোলজি হচ্ছে পুশ অ্যান্ড পুল থিওরি, যেটা আগের ভিডিওতেও আমি বলেছি, প্রত্যেক ভিডিওতেই প্রায় বলি। তুমি এতদিন তাকে টেনেছো, কাছে টেনেছো, কাছে টেনেছো, এবার তাকে ধাক্কা দাও, ধাক্কা দাও, তাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। সে যখন তোমার কাছে আসতে চাইবে, তুমি একটু দূরত্ব বজায় রাখো। সে যখন ভাববে তুমি দূরে চলে গেছো, তখন হালকা করে একটা ভালো কথা বলো। এই যে ইঁদুর বেড়াল খেলা, ইঁদুর বেড়াল খেলা যেটা, এটাই মানুষকে নেশাগ্রস্ত করে তোলে। মানুষ সহজলভ্য জিনিসের চেয়ে চ্যালেঞ্জ বেশি পছন্দ করে। তার কাছে নিজেকে একটা চ্যালেঞ্জ বানিয়ে তোলো। 6 নম্বর, ওশো বলতেন, যেদিন তুমি সব ছেড়ে দেওয়ার সাহস দেখাবে, কি বললাম, যেদিন তুমি সব ছেড়ে দেওয়ার সাহস দেখাবে, সেদিন সব তোমার চরণে আসবে, সব তোমার চরণে এসে লুটিয়ে পড়বে। মায়া কাটানো মানে হলো এই মানসিকতায় আসা যে তুমি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। কি বললাম, তুমি থাকলে ভালো, না থাকলে আরো ভালো। একটা বাস্তব উদাহরণ শোনো। একটা ছোট বাচ্চার কথা ভাবো। যখন তুমি তাকে কোলে নিতে চাইবে, সে হয়তো পালাবে, কিন্তু তুমি যখন তাকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করবে, সে এসে তোমার জামা ধরে টানবে। মানুষের মনস্তত্ত্বই বাচ্চার মতোই, তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করো, সে গুরুত্ব আদায় করতে আসবে, আসবেই আসবে। 7 নম্বর, অন্যের সাথে মেলামেশা। আমি বলছি না তুমি অন্য কারোর সাথে প্রেমে জড়াও, কিন্তু তোমার বন্ধু মহলে ছেলে বা মেয়ে সবার সাথে মেলামেশা বাড়াও। তাকে বুঝতে দাও যে তোমার জীবনের অপশনের অভাব নেই। যখন সে দেখবে অন্য মানুষ তোমার সঙ্গ পছন্দ করছে, তখন তার মধ্যে ফেয়ার অফ মিসিং আউট মানে ফোমো কাজ করবে, ফেয়ার অফ মিসিং আউট কাজ করবে। সে ভাববে অন্যরা ওর সাথে এমন কি দেখছে যা আমি দেখতে পাচ্ছি না। এই যে হীনমন্যতা তাকে তোমার দিকে ঠেলে দেবে। বন্ধু, এখন যে কথাটা বলবো সেটা তোমার সবচেয়ে কঠিন, মানে সবচেয়ে দামি। তুমি হয়তো ভাবছো এত কিছু করার পর ও যদি সত্যিই না ফেরে। শোনো বন্ধু, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি এই নিয়মগুলো মানো, তবে হয় সে তোমার কাছে কুকুরের মতো ফিরে আসবে। কথাটা খারাপ লাগছে, তাও আমি বলছি, যে মানুষটা তো কষ্ট দেয়, তাকে কুকুর বলবে না তা কি বলবে বলো? তো যাই হোক, যেটা আমি বলছি, আমাকে ক্ষমা করো, কিন্তু এটাই বলতে চাইছি আমি। তুমি যদি এই নিয়মগুলো মানো, তবে হয় সে তোমার কাছে কুকুরের মতো ফিরে আসবে, আর না হয় তুমি এমন এক ব্যক্তিতে পরিণত হবে যে তোমার তাকে আর প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, প্রয়োজনই পড়বে না। আর এটাই হলো আসল জয়। মায়া কাটানোর উদ্দেশ্য তাকে ফিরে পাওয়া নয়, মায়া কাটানোর উদ্দেশ্য হলো নিজেকে ফিরে পাওয়া। যেদিন তুমি নিজেকে ফিরে পাবে, সেদিন তোমার আকর্ষণ ক্ষমতা হবে সূর্যের মতো, হাজারো গ্রহ তোমার চারিদিকে ঘুরবেই ঘুরবে। তা চাণক্য বলেছিলেন, ক্ষুধার্ত সিংহ ঘাস খায় না। কি বললাম, ক্ষুধার্ত সিংহ কিন্তু ঘাস খায় না। নিজের আভিজাত্য বজায় রাখো। ভিখারির মতো ভালোবাসা চেয়ে নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দিও না। তুমি রাজকীয়ভাবে বাঁচো, ভালোবাসা তোমার অনুগামী হবে। হ্যাঁ, তুমি রাজকীয়ভাবে ভাসো। কি বললাম,
তাহলে বন্ধু, আজকের পর থেকে আমি তোমাকে আর কাঁদতে দেখতে চাই না। এই ভিডিওটি দেখার পর তোমার প্রথম কাজ হলো তার চ্যাট ডিলিট করা, ফোনটা দূরে রাখা এবং নিজের জন্য এক কাপ কফি বানিয়ে ফিউচার প্ল্যান করা। প্রয়োজনে তার সমস্ত কিছু ডিলিট করে দাও ফোন থেকে, একেবারে সমস্ত স্মৃতি মিশিয়ে দাও। যদি সে ফিরে আসে তোমার কাছে, স্মৃতি আবার তৈরি হবে, তোমাদের জগৎটা অন্য লেভেলের হবে। এখন সমস্ত স্মৃতি তুমি নষ্ট করে ফেলো। হ্যাঁ, আমি বলছি নষ্ট করে দাও, রাখার দরকার নেই একদম। আজ রাত থেকে তুমি আর সেই পুরনো তুমি নও। আজ থেকে তুমি এক নতুন যোদ্ধা। যে মায়া কাটাতে জানে সে পৃথিবী জয় করতে জানে। যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারো, তবে কমেন্টে আজ নিজের নাম লিখে যাও এবং লেখো, আমি অপরাজেয়। আমি নিজে তোমার কমেন্ট পড়বো এবং তোমাকে উৎসাহ দেব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে যারা আজ মায়ার জালে আটকে ধুকছে। মনে রেখো, তুমি একা নাও, আমিও আছি তোমার সাথে বন্ধু, আমিও আছি তোমার সাথে। তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এতক্ষণ অনেক যুক্তি, অনেক সাইকোলজি আর অনেক কৌশলের কথা বললাম, কিন্তু এবার বুক ফেটে আসা একটা সত্যি কথা বলি। সেটা হয়তো তোমার আর কেউ বলেনি। তুমি যার জন্য আজ কাঁদছো, যার মায়ায় নিজেকে শেষ করে দিচ্ছ, আবারও বলছি, তুমি যার জন্য কাঁদছো, যার মায়ায় নিজেকে শেষ করে দিচ্ছ, একবার একবার ঠান্ডা মাথায়, বালিশটা মাথায় দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, সেই মানুষটা কি সত্যিই তোমার ওই চোখের জলের যোগ্য? বলো বন্ধু, সেই মানুষটা কি সত্যিই তোমার ওই চোখের জলের যোগ্য? মায়া কাটানো মানে কিন্তু তাকে ঘৃণা করা নয়। মায়া কাটানো মানে হলো নিজের ওপর হওয়া অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়া। চাণক্য একটা অদ্ভুত কথা বলেছিলেন, সাপের বিষ দাঁতে থাকে, বিছের বিষ লেজে থাকে, কিন্তু মানুষের বিষ থাকে তার অবহেলায়। তুমি আজ যে বিষে নীল হয়ে যাচ্ছ, সেটা তার দেওয়া অবহেলা। আর এই বিষের একমাত্র ওষুধ হলো নিজেকে ফিরে পাওয়া। জানো তো, এই পৃথিবীতে কেউ কারো জন্য মরে যায় না। এই পৃথিবীতে কোনো মানুষই আমাদের জীবনে অপরিহার্য নয়, তাই না? কোনো মানুষই কিন্তু অপরিহার্য নয়। হয়তো দেখবে যে আমরা আমাদের জীবনে মনে করি যে আমাদের পিতামাতাই আমাদের জন্য জীবনে অপরিহার্য, কিন্তু ওই মানুষগুলোকে চিরস্থায়ী না, তারাও কিন্তু আমাদের ছেড়ে একদিন চলে যাবে। আবার হতেও পারে যে তাদের ছেড়ে আমরা কিন্তু তাদেরকে রেখে পৃথিবীতে আমরা কিন্তু তাদের ছেড়ে চলেও যেতে পারি, তাই না? তাই এই পৃথিবীতে কোনো মানুষই কিন্তু অপরিহার্য নয়। এটা মানলেও সত্য, এটা না মানলেও চিরন্তন সত্য। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এই পৃথিবীতে কেউ কারোর জন্য মরে যায় না। আকাশ ভেঙে পড়ে না। সূর্য ঠিকই কাল সকালে উঠবে, শুধু তফাৎটা হবে যে কালকের সূর্যটা তুমি কোন চোখে দেখবে, পরাজিতের চোখে নাকি একজন বিজয়ীর চোখে। একটা বাস্তব কথা মনে রাখো বন্ধু, তুমি যখন কারোর পেছনে পাগলের মতো ছুটবে, তখন সে তোমাকে দেখবে একজন ভিখারির হিসেবে। আর মানুষ ভিখারিকে বড়জোর দয়া করতে পারে, কিন্তু তাকে নিজের সিংহাসনে বসাতে পারে না। তুমি কি দয়া চাও, নাকি সম্মান চাও, ভালোবাসা চাও? যদি সম্মান চাও, যদি ভালোবাসা চাও, তবে আজ রাতেই ওই মায়ার শিকলটা ছিঁড়ে ফেলো। হ্যাঁ, মায়ার শিকলটা ছিঁড়ে ফেলো। ওশো বলতেন, মৃত্যুর আগে অন্তত একবার বেঁচে দেখো। মৃত্যুর আগে অন্তত একবার বেঁচে দেখো। আর এই বেঁচে থাকা মানে হলো কারো ওপর নির্ভর না করে নিজের খুশিতে বাঁচা। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়েছি, বলেছি, তাই না? তো যেদিন তুমি তাকে ছাড়া হাসতে শিখবে, যেদিন তোমার সোশ্যাল মিডিয়া স্টোরিতে তোমার সাফল্যের ছবি উঠবে, সেদিন সেই মানুষটা নিজের অজান্তেই তোমার প্রোফাইল চেক করবেই করবে। সে অবাক হয়ে দেখবে যে মানুষটা তাকে ছাড়া মরে যাচ্ছিল, সে আজ ডানা মেলে আকাশে উড়েছে। আর ঠিক সেই মুহূর্তেই তার মনে তোমার জন্য এমন এক মায়া জন্মাবে যা তাকে সারা জীবন দহন করবে। কিন্তু বন্ধু, আমার বিশ্বাস সেদিন তোমার কাছে তার আর কোনো মূল্য থাকবে না, কারণ তুমি তখন সাধারণ মাটি থেকে হীরায় পরিণত হয়ে গেছো। আর হীরাকে ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। তাই আজ শেষবারের মতো চোখের জলটা মুছে ফেলো, আয়নার সামনে দাঁড়াও। বারবার ভিডিওতে একটা কথা বলি, আয়নার সামনে দাঁড়াও বন্ধু, আয়নার সামনে দাঁড়াও, নিজের দিকে তাকাও। তোমার ভেতরে এক বিশাল শক্তি লুকিয়ে আছে, সেই শক্তিকে জাগিয়ে তোলো। আজ থেকে তুমি কারো অবহেলার পাত্র নও, তুমি নিজের ভাগ্যের বিধাতা। যদি আজকের এই কথাগুলো তোমার অন্ধকার মনে একটুও আশার আলো জ্বালিয়ে থাকে, তবে আমি সার্থক, আমার পরিশ্রম সার্থক। নিজের খেয়াল রেখো বন্ধু, কারণ এই পৃথিবীতে তোমার চেয়ে দামি আর কেউ নেই। তুমি হাসলে তোমার পৃথিবী হাসবে। ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবাসো, শক্ত থেকো। দেখা হবে তোমার বিজয়ের গল্প। জয় তোমার হবেই, এটা আমার কথা নয়, এটা প্রকৃতির নিয়ম।